আয়কর রিটার্ন দাখিলের সময় এখন আপনার ইচ্ছা, কিন্তু দেরি করলে খরচ বাড়বে। আপনি কি জানেন আয়কর রিটার্ন শুধু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে? বিষয়টি এখন আর এতটা সরল নয়। সারা বছরই রিটার্ন দাখিল করার সুযোগ থাকতে পারে, কিন্তু যত দেরি করবেন ততই হারাতে পারেন কর রিবেটের সুবিধা এবং গুনতে হতে পারে জরিমানা। চলুন খুব সহজভাবে বিষয়টি বুঝে নিই। প্রথমত, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের 5% অর্থাৎ 25,000 টাকা যেটি কম সেই পরিমাণ রিবেট পাওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয়ত, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে আপনি আর ওই রিবেট পাবেন না, তবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে বিলম্বজনিত জরিমানার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তৃতীয়ত, জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে দেরির জন্য প্রতি মাসে নিট প্রদেয় করে 2% অর্থাৎ 3,000 টাকা যেটি বেশি সেই অনুযায়ী জরিমানা হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিন দেরি হলেও সেটি 1 মাস হিসেবে গণ্য হতে পারে। চতুর্থত, এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে দেরির কারণে নিট প্রদেয় করের 5% অথবা 5,000 টাকা যেটি বেশি সেই অনুযায়ী জরিমানার বিষয়টি সামনে আসতে পারে। অর্থাৎ শুধু রিটার্ন জমা দিলে দায়িত্ব শেষ নয়, কখন জমা দিচ্ছেন সেটিও আপনার জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের সঞ্চয়পত্রের আয়সহ অন্যান্য আয় রয়েছে তাদের ক্ষেত্রে মোট করের পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই নিজের আয়, বিনিয়োগ, রিবেট এবং সম্ভাব্য করের হিসাব করে রিটার্ন প্রস্তুত করা বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, রিটার্ন পরে দিলেও হবে, এই চিন্তা আপনার জন্য বাড়তি খরচের কারণ হতে পারে। তাই সময় থাকতে রিটার্ন প্রস্তুত করুন, নিজের করের হিসাব বুঝুন এবং অযথা রিবেট বা জরিমানার সুযোগ তৈরি করবেন না। আর আপনার আয়কর রিটার্ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ট্যাক্স বিষয়ে সহজ ও নির্ভরযোগ্য তথ্য পেতে ফলো করুন ট্যাক্স টক উইথ মাহাজিবিন। ধন্যবাদ।